গত এক বছরে প্রতিদিন গড়ে ১,২০০ জনেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করে নিজ দেশে পাঠিয়েছে সৌদি আরব। কেন এত বড় অভিযান? কারা সবচেয়ে বেশি আক্রান্ত? আর এর পিছনে আসল কারণই বা কী? সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক বছরে সৌদি আরব থেকে প্রায় 4,53,000-এরও বেশি মানুষকে প্রত্যাবর্তন করা হয়েছে। দৈনিক গড়ে এই সংখ্যা প্রায় 1,240 জন। সৌদি আরব বলছে, দেশটি পর্যটক, হজ ও উমরা যাত্রী এবং ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকলেও একটি অংশ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে কাজ করেছেন বা অনুমোদনবিহীন সীমান্তপথে প্রবেশের চেষ্টা করেছেন। এই প্রবণতা ঠেকাতেই নিরাপত্তা বাহিনী দেশ জুড়ে নিয়মিত অভিযান চালাচ্ছে। সৌদির সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে মোট 7,82,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, মানে প্রতিদিন গড়ে 2,100 জনেরও বেশি। এর মধ্যে বড় অংশই ধরা পড়েছেন অবৈধ পথে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়েমেনি নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের সীমান্ত কাছাকাছি হওয়ায় অনেকে অবৈধ পথে প্রবেশের চেষ্টা করেন বলে মনে করছেন কর্তৃপক্ষ। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক ইথিওপীয় ও অন্যান্য দেশের নাগরিকও গ্রেপ্তার হয়েছেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনিয়মিত ও অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা করার সময়ও অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ ঢোকা বা বের হওয়া দুটো ক্ষেত্রেই নজরদারি করা। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, অবৈধভাবে প্রবেশের সহায়তা, পরিবহন ও আশ্রয় যে কোনো ধরনের সহযোগিতা করলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, 10 লাখ সৌদি রিয়াল জরিমানা, এমনকি অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত এবং দণ্ডাদেশ প্রকাশ্যে ঘোষণা করা হবে। সম্প্রতি সৌদি আরব প্রবাসীদের জন্য শ্রমবাজার আরও সংকুচিত করার ঘোষণা দিয়েছে। মার্কেটিং ও সেলস, এই দুই গুরুত্বপূর্ণ খাতে এখন থেকে বড় পরিসরে নিজস্ব নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে দেশটি। গত 19 জানুয়ারি সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, মার্কেটিং ও সেলস খাতে কর্মরত যে কোনো প্রতিষ্ঠানে 1 থেকে অন্তত 60% কর্মী হতে হবে সৌদি নাগরিক। নতুন এই নিয়ম অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে 3 বা তারও বেশি কর্মী কাজ করেন, তাদের মোট জনবলের 60% স্থানীয় নাগরিক দিয়ে পূরণ করা বাধ্যতামূলক হবে। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।